ভগবান শিবকে চলুন জানা যাক ভগবান আশুতোষ শিব সম্পর্কে। নমস্কার সনাতনী বন্ধুরা, আমি বাসুদেব রায়। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভগবান শিব সম্পর্কে। ভগবান শিব বা মহাদেব হিন্দু ধর্মের প্রধান দেবত্রয়ী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অন্যতম, যিনি ধ্বংস ও পুনর্জন্মের দেবতা। শৈব ঐতিহ্যে তিনি পরমেশ্বর, আদিযোগী এবং মহাবিশ্বের রক্ষাকর্তা। তিনি জ্ঞান, যোগ, ভক্তি এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখেন। শিবলিঙ্গ রূপে তিনি পূজিত হন এবং তার তৃতীয় নয়ন, ত্রিশূল ও ডমরু বিশেষ প্রতীক। ভগবান শিবের প্রধান পরিচয় মহাদেব ও মহাকাল। শৈব মতে শিবই পরম সত্তা। তিনি সৃষ্টি, স্থিতি ও লয়ের ধারক। আদিযোগী ও তপস্বী। শিবকে প্রথম যোগী বা আদিযোগী মনে করা হয়, যিনি হিমালয়ে গভীর ধ্যানে মগ্ন থাকেন। রূপান্তরকারী শক্তি। তিনি কেবল ধ্বংসকারী নন, তিনি জড় বা অজ্ঞানতাকে ধ্বংস করে নতুন সৃষ্টি ও আধ্যাত্মিক উন্নতির পথ তৈরি করেন। নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় বিশ্বকে বাঁচাতে তিনি হলাহল বিষ পান করেছিলেন, যার ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়। শিবলিঙ্গ। শিবের প্রধান পূজারূপ হল শিবলিঙ্গ, যা মহাবিশ্বের আদি ও অনন্তহীন শক্তির প্রতীক। নটরাজ। শিব যখন তাণ্ডব নৃত্য করেন তখন তিনি নটরাজ বা নৃত্যের দেবতা। শিবের স্বরূপ। তিনি গলায় বাসুকী নাগ ধারণ করেন, জটায় গঙ্গা বিরাজ করেন এবং কপালে অর্ধচন্দ্র ও তৃতীয় নয়ন রয়েছে। তার বাহন নন্দী বা ষাঁড়। প্রধান রূপ। শিবের বিভিন্ন রূপের মধ্যে রয়েছে মহাদেব, ভোলে বাবা অর্থাৎ সহজেই সন্তুষ্ট হন, ভৈরব যিনি কাল রক্ষাকারী, বীরভদ্র এবং অর্ধনারীশ্বর, পুরুষ ও নারীর সম্মিলিত রূপ। আমার সনাতনী প্রাণপ্রিয় বন্ধুরা, আজকের আলোচনা থেকে যদি একটুও আপনার জ্ঞান লাভ হয়ে থাকে, তাহলে আপনার কাছে আমি মিনতি করছি, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, একটা ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। নমস্কার।